দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি কমলাডিঘি পর্যটন কেন্দ্রের দর্শনার্থীদের সাথে কথা বলবো। এদিকে যদি আমরা যাই, একজন দর্শনার্থী মনে হয় বাইরে থেকে এসেছে, এখানে গিটার নিয়ে বিভিন্ন ক্যামেরা, ডিএসএলআর ক্যামেরা বলেন, সব বাইক টেক নিয়ে তারা ঘুরতে আসে প্রতিনিয়ত। তো আমরা এই মুহূর্তে সরাসরি দর্শনার্থীদের সাথে কথা বলবো। তো বাইক কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে কমলাডিঘি পর্যটন কেন্দ্র। তো এখানকার পরিবেশ এবং দর্শনীয় স্থান আপনার কাছে কেমন লাগে? আমার কাছে খুবই সুন্দর লাগছে। আমার কাছে আমার মনটা একেবারে জুড়ে গেছে। আমার থেকে খুব ভালো লাগছে। এই জায়গাটা খুব আনন্দের জায়গা। এখানে অনেক হাজার হাজার মানুষ আসে ঘুরতে। এই ঢাকা, চট্টগ্রাম থেকে এখানে আসে। অনেক জায়গা, সুন্দর সুন্দর জায়গা আছে, বাগান আছে, হরিং আছে, সুন্দর সুন্দর নদী নালা আছে, তারপরে সুন্দর সুন্দর আপনার নৌকা আছে। সুন্দর জায়গাটা, অনেক সুন্দর দেখতে। তো এখানে বা দর্শনার্থী যারা আছে তাদের জন্য দোকানপাটের কি সুযোগ সুবিধা আছে, বা এখানকার বিভিন্ন উদ্যোগ কেমন, বা এখানে আরো কিসের অভাব রয়েছে, মানে দোকানপাট আরো হলে কেমন হতো? এই জায়গাতে মানুষ ভিড়ফুর হয়ে যাবে। এখানে অনেক মানুষ আসবে ওই দেশ বিদেশ থেকে। জায়গাতে হাতিয়া দ্বীপে অনেক সুন্দর জায়গা। এখানে যদি সুন্দর একটা মানে পর্যটক করে, এখানে জায়গাটা খুবই আনন্দ ব্যাপার। এখানে খুব সুন্দর হবে। জি ভাই, আপনি আসছেন এবং আপনার সাথে কে কে আসছে জানাবেন আমাদেরকে। আমার সাথে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন প্রায় অনেকে আমরা এখানে এসেছি। যে এখানে আমার প্রায় অনেক 150 জন আমরা এখান থেকে ঢাকা থেকে রওনা দিচ্ছি। বাইকে অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা সরাসরি কথা বলবো আরেকজন দর্শনার্থীর সাথে। তো ভাইয়া দেখতেছি ছবি তুলতেছে। ভাইয়া কি অবস্থা, কেমন আছে? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? ভালো আছেন? ইনশাল্লাহ ভাই। তো এটা হচ্ছে ভাইয়া কমলাডিঘি পর্যটন কেন্দ্র। তো এখানে আপনি কোথা থেকে আসছেন? আমি ঢাকা থেকে আসছি। তো ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো, আসলে হাতিয়ার, নোয়াখালী হাতিয়ার এই কমলাডিঘি পর্যটন কেন্দ্র আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, ইনশাল্লাহ খুব ভালো লাগছে। এখানে পরিবেশ কিরকম এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে, বা কি পাচ্ছেন কি পাচ্ছেন না, আপনার মতামত যদি একটু আমাদেরকে জানাতেন। ভাই, এখন তেমন সুবিধা ভালো না। যে এখানে কোনো একটা ভালো একটা হোটেল নাই, ভালো একটা রেস্টুরেন্ট নাই, যে কোনো একটা ভালো একটা ব্রিজ নাই, যে একটা পানির কল নাই, যে খাওয়া যাইতেছে না, যে সৌন্দর্য এটাই নাই। যে কোনো একটা ভালো একটা যদি হোটেল থাকতো তাহলে খানা দাওয়া খুব ভালো হতো। যদি একটা ব্রিজ থাকতো তাহলে ঘোরাফেরা অনেক সৌন্দর্য হতো। এদিকে কিছু ছাতা বয়ে থাকতো, ওদিকে তার বস্তা যায়, ওদিকে একটু পানি কল বয়ে থাকতো, টয়লেট বাথরুম বয়ে থাকতো, তার বস্তা যায়। ছাতা আরও বোর্ডখানা অনেক কিছু করতে পারতো। ওগুলো তো কিছু করা নাই। যে একটা মরুভূমির মতো, তাহলে আমাদের অনেক ঘুরতে ফিরতে খুব উপকার হতো, সুবিধা লাগতো এটাই। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম হাতিয়া কমলাডিঘি পর্যটন কেন্দ্রে। এই মুহূর্তে সরাসরি আমরা অবস্থান করছি। জায়গাটা আপনাদেরকে আসলে বলার ভাষা নাই। যদি এই সমস্ত জায়গাগুলো হাতিয়ার দ্বীপ ছড়িয়ে, যদি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে যদি অন্য কোনো জায়গায়, অন্য কোনো দেশে হতো, তাহলে এগুলো স্বর্ণের মতো উন্নয়ন করে ফেলতো। তো মোট কথা হচ্ছে, এখানে বাগানের ভিতরে কিছু কর্মকাণ্ড, কিছু উদ্যোগ নেওয়া যেতে পারে। যেমন বাথরুম করতে পারে, এরপরে পানির কল করতে পারে, হোটেল করতে পারে। অনেক দর্শক হাতিয়ার বাইরে থেকে এসে থাকতে পারতেছে না। তো কিছু হোটেল করলে তাহলে তাদের জন্য সুবিধা হতো, তারা থাকতো। সামনে যে বীজটা দেখতে পাচ্ছেন, এখানে যদি দর্শক বসার জন্য কিছু ছাতার ব্যবস্থা করে, তাহলে দর্শনার্থী আরও দিন দিন বাড়বে ইনশাল্লাহ। অদূর ভবিষ্যতে হাতিয়া এই কমলাডিঘি পর্যটন কেন্দ্র দেশের গণ্ডি ছড়িয়ে বিদেশের মাটিতেও ব্যাপকভাবে আলোচিত হবে এবং পরিচিতি লাভ করবে। হাতিয়া কমলাডিঘি পর্যটন কেন্দ্র থেকে জাকির শাহীন, হাতিয়া নিউ, হাতিয়া নোয়াখালী।